আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে গাজী গ্রুপে নিয়োগপ্রাপ্ত নতুন যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি এই ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান। সেটা হোক গভর্নমেন্ট সার্কুলার অথবা নন গভর্নমেন্ট সার্কুলার, বিভিন্ন যে কোনো সেনাবাহিনী বা যে কোনো বিভাগ বাহিনীর সার্কুলার, সমস্ত বিষয়ে কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওতে প্রবেশ করি, দেখি আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সকল বিষয় আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে 7 জুলাই, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু মাত্র একটা খালি পদ আছে, মাত্র খুবই কম লোক নেবে একটা, কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে। বয়স কিন্তু নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 35 বছর। পাশাপাশি কিন্তু আপনার কর্মস্থান ঢাকাতে পুরান পল্টন আপনাদের কর্মস্থান হবে। আপনারা যারা এখানে চাকরিতে আপনি কিন্তু যে চাকরির যে নিয়োগ প্রাপ্ত হবেন তার কর্মস্থল হবে ঢাকার পল্টনে। তারা কিন্তু এক্সিকিউটিভ নিতেছে অথবা সিনিয়র এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিতেছে। এখানে কিন্তু আপনাকে মূলত গ্রাফিক ডিজাইনার উইথ ব্র্যান্ড মার্কেটিং, মূলত আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে, যাতে আপনি গ্রাফিক ডিজাইনটাকে আপনি কাজে লাগিয়ে আপনি ব্র্যান্ডগুলোকে মার্কেটিং করতে পারেন। মূলত আপনাকে বলতে পারেন ব্র্যান্ড ডিজাইনারও বলতে পারেন, আপনি মার্কেটিং বলতে পারেন। আপনাকে মূলত কিন্তু এক্সিকিউটিভ ডিফারেন্ট টাইপের কাজ করে থাকে, ডিফারেন্ট ধরনের কাজ করে থাকে এক্সিকিউটিভ। পুরো একটা প্রসেসকে এর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজই আসলে এক্সিকিউটিভ করে থাকে। তবে আপনাকে এখানে কিন্তু এক্সিকিউটিভ হিসেবে আপনাকে যেহেতু ব্র্যান্ড মার্কেটিংয়ের কাজ করতে হবে, অর্থাৎ ব্র্যান্ড মার্কেটিংয়ের কাজকে আপনাকে ভালোভাবে করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে গ্রাফিক্স ডিজাইনের উপর ভালো দক্ষতা থাকতে হবে। তাই তারা এখানে কিন্তু বলেছে যে এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ উইথ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং। চলুন আমরা এখানে কিন্তু পুরো ডিটেলসে দেখি যে আসলে তারা কি কি কোয়ালিফিকেশনগুলো চেয়েছে। আপনাকে কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে, পাশাপাশি কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাশাপাশি আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই ধরনের যে কোম্পানিগুলো আছে বা শিল্পক্ষেত্রগুলো আছে এই শিল্পক্ষেত্রগুলোতে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেখানে হতে পারে আপনি এক্সিকিউটিভের রোল প্লে করতে পারেন, ব্র্যান্ড প্রমোশনের কাজ করতে পারেন এবং আপনি কোথাও গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন। এই ধরনের এই ফিল্ডগুলোতে যদি আপনার স্কিল থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে মূলত তারা কিন্তু মাল্টি টাস্কারের মতন যে আবেদনটা করেছে, এখানে মোটামুটি আপনাকে কয়েকটা বিষয়ের উপর ভালো দক্ষতা থাকতে হবে। প্রথমত কিন্তু তারা যে এখানে বলেছে যে কিন্তু যে সফটওয়্যারগুলো, অ্যাডোবির যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যার সম্পর্কে কিন্তু আপনার ভালো দক্ষতা, যেমন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই দুটো সম্পর্কে কিন্তু আপনাকে ভালো ধারণা থাকতে হবে। কিন্তু তারা বলছে কি আপনাকে ডিজাইন উইথ দ্য প্রোটোটাইপিং টুলস, যেমন কি ফিগমা, বিভিন্ন যে প্রোটোটাইপিং, অ্যাডোবি এক্সডি ক্রিয়েটর ডিজাইন, মার্কেটিং, প্রোডাক্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন, বিভিন্ন ফিগমা বা বিভিন্ন অ্যাডোবি ডিজাইনিং অ্যাপসগুলো ইউজ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করা বা প্রোটোটাইপগুলো আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে। যেহেতু আপনি ব্র্যান্ড মার্কেটিং হিসাবে কাজ করবেন, অতএব ফার্স্ট আপনাকে ডিজাইন করে দেন এইটাকে আপনাকে মার্কেটিংয়ের জন্য কাজ করতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কালার গ্রেডিং, যেহেতু আপনি ডিজাইন করবেন, অর্থাৎ কালার গ্রেডিং, ফন্ট, ইমেজ, লেআউট, এই বিষয় সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। তারা এখানে কিন্তু বলছে কালার, ফন্ট, ইমেজ এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এবং কিন্তু আপনাকে বলেছি কি এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন অফ প্রিন্সিপাল, কালার থিওরি, লেআউট অ্যান্ড ওয়েব স্ট্যান্ডার্ড, আপনার ওয়েবের সাথে যায় এমন রিলেটেড কালার সেন্স থাকতে হবে এবং লেআউট ডিজাইন, বিভিন্ন লেআউটগুলো ডিজাইন করতে হবে যেইগুলো একটা ওয়েব স্ট্যান্ডার্ডের সাথে যায়। এই ধরনের কিন্তু আপনাকে কাজ করার মতন অ্যাবিলিটি থাকতে হবে। এর পাশাপাশি তারা বলেছে কি ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্সি, মাল্টিটাস্কিং। যেহেতু আমি আগে কিন্তু আপনাকে বললাম যে কাজটা কিন্তু মূলত মাল্টিটাস্কিং, আপনাকে নিজেকে ডিজাইন করতে হবে অ্যান্ড নিজেকেই কিন্তু আপনাকে ব্র্যান্ডে মার্কেটিং হিসাবে আপনাকে কাজ করতে হবে। মাল্টিটাস্কিংয়ের কথাই তারা এখানে বলছেন। কিন্তু তারা এখানে আপনার কিন্তু অনেক সময় আন্ডার প্রেশারও কাজ করতে হতে পারে, যেমন দেখা যেতে পারে যে ব্র্যান্ডটা খুব তাড়াতাড়ি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ হইতেছে, এই ব্র্যান্ডের জন্য আপনার কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করতে হতে পারে।
তার মানে অন ক্যাম্পাস আপনার কিন্তু অনেক সময় আন্ডার প্রেশারও কাজ করতে হতে পারে, এবং যেহেতু টাইমের সাথে আপনার প্রোডাক্টটা সাবমিট করতে হবে, তো আসলে অনেক সময় আন্ডার প্রেশার আপনাকে কাজ করতে হবে। এখানে কিন্তু আপনাকে যে সুবিধাগুলো দিতেছে গাজী গ্রুপ, তা হলো মোবাইল বিল, প্রফিট শেয়ার, লাঞ্চ ভর্তুকি কিন্তু হাফ দিতেছে, উৎসব ভাতা 2টা, এবং আপনার চাকরির ধরন কিন্তু ফুল টাইম বলতে আমরা 8 ঘন্টায় বুঝি। কিন্তু আবেদন হবে কিন্তু পুরান পল্টন, এবং এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন বা আপডেট দ্য রিজিউমি ফটোকপি উইথ ক্লিয়ার, মানে আপনি বিডি জবসে সুন্দর করে একটা ছবি দিয়ে কিন্তু সরাসরি আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার আবেদন করার পূর্বে আপনার একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হলো যে এইখানে তারা যে কোয়ালিফিকেশনগুলো চেয়েছে, কোয়ালিফিকেশনের সাথে আপনার সিভিটা এখন কতটুকু ম্যাচ করতেছে। যদি দেখা যায় যে আপনার সিভিতে এখানে কিন্তু তারা কয়েকটা কিন্তু তারা ডিজাইনিং টুলসের কথা বলছে, বাট দেখা যায় আপনার শুধু ফিগমা অ্যাড করা আছে, বাট এগুলো অ্যাড করা নাই, কিন্তু আপনি এর 2-1টা অ্যাড করে নিতে পারেন। যেহেতু আপনি একটা সম্পর্কে জানেন, তো আরেকটা সফটওয়্যার আপনি যদি কাজ করতে হয়, এটা অ্যাডাপ্ট করতে আপনার হয়তো বা একদিনের বেশি সময় লাগবে না। আপনি ওর সম্পর্কে কিছু টিউটোরিয়াল দেখলেন, একটু গুগল থেকে গাড়লে আপনি অন্য একটা সফটওয়্যারকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবেন। কিন্তু এইগুলো যদি আপনার ওখানে থাকে, সেটা হলো যে আমি বললাম আপনার বিডি জবসের যে প্রোফাইলে যদি এই ধরনের এগুলো থাকে, যেমন এখানে তারা যে ফটোশপে ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখা যায় কোনো একটা কম আছে, কম থাকার কারণে কিন্তু আপনার দেখা যায় যে ম্যাচিং এখানের সার্কুলার সাথে আপনার ম্যাচিং কিন্তু অনেকটা কম হয়ে যায়। তো এই কম হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় আপনি সিলেক্টেড নাও হতে পারেন। তবে আমি বলবো আপনি আবেদন করার সময় আপনি অবশ্যই আপনার প্রোফাইলটা একটু ঝালাই করে নেবেন, যেইগুলা অ্যাড করা দরকার একটু অ্যাড করে নেবেন, দেন আপনি আবেদন করবেন। তো হোপফুলি আপনার কিন্তু সিভিটা সিলেক্ট হওয়ার সম্ভাবনা 90% থেকেই যায়। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তবে নেক্সট দেখা হচ্ছে আবার কোনো নতুন সার্কুলার ভিডিও নিয়ে।